तेरी महबूब कयामत होगी। আমাকে ছাড়া এখন তোমার কেমন চলে? ভাই গো ভাই, উঠতে বসতে দেখি এখন মুক্তা আলম হাসানকে প্রতিনিয়ত খোঁচা দিয়ে যাচ্ছে। রিসেন্টলি মুক্তা তার আরেকটা ভিডিওর মাধ্যমে আলম হাসানকে আবারও নতুন করে খোঁচা দিল। এখন তোমার কেমন চলে সোনা? বুঝতেই পাচ্ছেন, এই পোস্টের মাধ্যমে আবারও আলম হাসানকে খোঁচা মেরেছে তারই ডিভোর্সি স্ত্রী মুক্তা। মুক্তার সাথে আলম হাসানের ডিভোর্সের হওয়ার পর থেকেই কিন্তু মুক্তা প্রতিনিয়ত আলম হাসানকে নানাভাবে ইনিয়ে বিনিয়ে ভিডিওর মাধ্যমে খোঁচা দিয়ে যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। রিসেন্টলি আবারও একটা তার নতুন ভিডিওর মাধ্যমে আলম হাসানকে খোঁচা মারলো। আলম হাসানও কম যাইতেছে, সেও প্রতিনিয়ত বিভিন্ন ক্যামেরার সামনে এবং ইন্টারভিউতে মুক্তাকে নিয়ে জানা অজানা নানা কথাই এখন শেয়ার করছে। সে জানিয়েছে মুক্তার মায়ের জন্যই নাকি মুক্তা আর তার সংসার ভেঙে গেছে, কারণ প্রথম থেকেই মুক্তার মা চায়নি আলম হাসানের সাথে মুক্তা সংসার করুক। তাদের মধ্যে কোনো খুনসুটি বা ঝগড়াঝাটি হলে প্রতিনিয়তই নাকি মুক্তার মা মুক্তাকে পরামর্শ দিত তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। শেষমেশ তাই হলো, মুক্তার মায়ের কুপরামর্শ কান পড়ায় আজকে মুক্তা ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে টাকা নিয়েই মুক্তা চলে গেছে, একবারও নাকি আলম হাসানের দিকে ফিরেও তাকায়নি। আলম হাসান কিন্তু তার এক সাক্ষাৎকারে এই কথাগুলো নিজে মুখেই জানিয়েছে। সে জানিয়েছে মুক্তার একমাত্র উদ্দেশ্যই ছিল আমাকে বিয়ে করে ভাইরাল হওয়া, পরিচিতি লাভ করা। মুক্তার সেই উদ্দেশ্য হাসিল হয়েছে, তাই মুক্তা আজকে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি তাকে ভালো একজন মা এবং ভালো একজন স্ত্রী বানাতে চেয়েছিলাম, কিন্তু সে তা চায়নি। সে শুধুমাত্র ভাইরালের লোভেই আমাকে বিয়ে করেছিল। এরকম অনেক কথাই শেষমেশ আলম হাসান মুক্তাকে নিয়ে জানিয়েছে। আর এই সাক্ষাৎকার ভিডিও প্রকাশ হওয়ার পরে এখন দেখা যাচ্ছে প্রতিনিয়ত পদে পদে মুক্তা আলম হাসানকে টিটকেরি খোঁচা মেরে ভিডিও করছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি, আবারও আলম হাসানকে খোঁচা দিয়ে নতুন ভিডিও শেয়ার করেছে মুক্তা।